হ্যালো গাইস, এই যে দেখুন, আজকে নিয়ে এসেছি আপনাদের ফুলকপির গাছ। এগুলো হচ্ছে ফুলকপি। এখন নিচে ধরুন একটু, এই যে দেখুন পাতাগুলো হয়েছে মাত্র। এইখান থেকে এই যে ফুল বের হবে, এটা ধরা যাবে না, ধরলে নষ্ট হয়ে যাবে। কারণ এই ফুলকপি কিন্তু অনেক পরিচর্যা করতে হয়। আমরা যেটা খাই ফুলকপি, সেটা গাছটা এরকমই হয়। এই আপনার পেঁয়াজের মরি কাটা যে পেঁয়াজ আছে, এটার পাশ দিয়ে লাগিয়ে দিয়েছে দেখুন। আর এই পাশে দেখুন, এই যে এটা হচ্ছে টমেটো গাছ। টমেটোর এটার ফুল নাই। এই পাশে আগায় আসো দেখুন, এটার কিন্তু ফুল বের হয়েছে, লাল লাল যেটা টমেটো, এটার ফুল হয়েছে। কিছুদিনের মধ্যে আর কি এটার টমেটো ধরে যাবে। আর পাশে দেখুন, এক ক্ষেতের মধ্যে অনেক ক্ষেত করেছে। এই যে দেখুন, এটা হচ্ছে ধনিয়ার পাতা। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এটা কিন্তু এই এক ক্ষেতের মধ্যেই সম্ভব। আরও মাঝখান দিয়ে আরও লাগিয়েছে। চলুন সামনের দিকে আরও দেখাই। চলুন আমরা একজন কৃষককে জিজ্ঞাসা করি তারা এখানে কি করতেছে। আপনারা কি করতেছেন এখানে? আমরা কাজ করতেছি। ও, এই মাটি যে তুলতেছেন কাজ দিয়ে, এর কারণ কি? এই ক্ষেতের ভাত দেবো, পানি দেবো, ও তারপরে আচ্ছা, যত্ন করা লাগবে, পরিচর্যা করা লাগবে। বিভিন্ন প্রসেসে। হ্যাঁ, আরেকজন আছে, তাকে জিজ্ঞাসা করি। কি কি আবাদ করছেন আপনি? এখানে লাউ গাছ, শাক পাতারি, আচ্ছা, তারপরে এই আবি যাবি। লাউ গাছ মরে যাচ্ছে কে? এইটা কাটে দেওয়া হয়েছে, আবার এই যে এইটা হবে, আবার কোনটা? নতুন করে এই ও যে আচ্ছা, এইটা একটা মরে যাওয়ার পরে আবার আরেকটা, নতুন করে করছেন। হ্যাঁ, নতুন। লাউয়ের কি ভালোই ফলন বর্তমানে? হ্যাঁ, বড় যাক, বর্তমানে মাশাআল্লাহ। ভালোই ফল। এরা লাউ গাছ লাগিয়ে অনেক উপকৃত হয়েছে। আপনারাও চাইলে লাউ গাছ লাগাইতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।